মহাকাশ প্রেমী এবং মহাকাশ গবেষকদের কাছে 2019 সালের 7ই সেপ্টেম্বর দিনটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিনই চাঁদে ভারতের ল্যান্ডার বিক্রম ল্যান্ড করত। চাঁদের দক্ষিণ মেরুতে কি আছে তার সন্ধান করার জন্য 22শে জুলাই চন্দ্রযান 2কে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে নিপুণভাবে লঞ্চ করা হয়। বাহুবলী নামের সবথেকে শক্তিশালী এবং বিশাল রকেট GSLV Mark 3 এর মাধ্যমে সেই মিশনটি লঞ্চ করা হয়। একে দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখা হয়েছিল, কারণ এর আগে কোনো দেশে চাঁদের দক্ষিণ মেরুতে সফলতাপূর্বক ল্যান্ড করতে পারেনি। চন্দ্রযান 2 এর ল্যান্ডিং এবং দীর্ঘ অভিযান সফল হয়েছিল, কিন্তু বিক্রম ল্যান্ডারের ল্যান্ডিং ঠিকমতো হতে পারেনি। কিন্তু বন্ধুরা, এতদিন পর বিক্রম ল্যান্ডারকে নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, আর এই তথ্য দিয়েছে চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার সানমুগা সুব্রামানিয়াম। ইনি সেই ব্যক্তি যিনি সবার প্রথমে বিক্রম ল্যান্ডারকে চাঁদের মাটিতে খুঁজে পেয়েছিলেন। চন্দ্রযান 2 এর রোভার প্রজ্ঞানের কি হয়েছিল সেফ ল্যান্ডিং? চাঁদের মাটিতে কি সঠিকভাবে অবতরণ করেছিল ছোট্ট রোভার? সেই সমস্ত কিছু জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, গত বছর 7ই সেপ্টেম্বর চন্দ্রযান 2 এর বিক্রম ল্যান্ডার সেফলি আশানুরূপভাবে চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারেনি, আর পৃথিবীর সাথে এর যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছিল। পরে আমেরিকার স্পেস এজেন্সি নাসার ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে চেন্নাইয়ের ইঞ্জিনিয়ার সানমুগা সুব্রামানিয়াম ল্যান্ডার বিক্রমকে চাঁদের মাটিতে খুঁজে পায়। ওই ছবিতে যেটা দেখতে পাওয়া যায় সেটাকে বিক্রমের ধ্বংসাবশেষ বলেই মনে করা হয়, যদিও এলারও তাজা পিকচারগুলো দেখে সানমুগা আবার সন্ধান করে জানান বিক্রমের ল্যান্ডিং যতই মনমাফিক না হোক, কিন্তু চূড়ান্ত সম্ভাবনা রয়েছে রোভার প্রজ্ঞান একদম নিপুণভাবেই চাঁদের মাটিতে পা রেখেছিল। ল্যান্ডিংয়ের নতুন ছবি সবাইকে করে দিয়েছে অবাক। নাসার অরবিটার গত বছর 3 বার ওই জায়গার ছবি তোলে যেখানে সেই ধ্বংসাবশেষ পাওয়া গেছিল। এলারোর 17ই সেপ্টেম্বর, 14ই অক্টোবর এবং 11ই নভেম্বর নেওয়া ছবিতে ল্যান্ডিং সাইটে যে চিহ্ন মেলে তা দেখে মনে করা হচ্ছে সেটা ওই ধ্বংসাবশেষেরই ছিল। ইঞ্জিনিয়ার সানমুগা এলারোর ছবিতে বিক্রম ল্যান্ডারকে স্পট করেছিল, যা নাসাও স্বীকার করেছে আর ওনাকে ধন্যবাদও জানিয়েছে। কিন্তু কাহিনী ওখানেই শেষ হয়ে যায়নি, বরং এই বছর 4 জানুয়ারিতে নেওয়া ছবিগুলোকে দেখে যখন সানমুগা স্টাডি করে তখন বুঝতে পারে ওই ছবিগুলোতে বিশেষ কিছু নজরে পড়ছে। এইবার বিক্রমের থেকে কিছুটা দূরে আরও কিছু মেলে যার অবস্থান সেখানে ছিলই না। সানমুগা মনে করছেন ওটা বিক্রমের মধ্যে মজুদ রোভার প্রজ্ঞানী। ওই এরিয়ায় ধ্বংসাবশেষ ছাড়া এই নতুন বস্তু প্রথমবার দেখতে পাওয়া গেছে। তাহলে কি প্রজ্ঞানের হয়েছিল সেফ ল্যান্ডিং? চন্দ্রযান 2 এর বিক্রম ল্যান্ডার চাঁদের যে জায়গায় ল্যান্ড করত সেই জায়গায় আলো খুব কম ছিল। ওই এরিয়ার ছবি যখন এলারো নিয়েছিল তখন আলো কম এবং সূর্যের ভিন্ন অ্যাঙ্গেল থাকার কারণে রোভারকে দেখতে পাওয়া যায়নি। সানমুগা বলেন এইবার ওই এরিয়ায় আলো আগের থেকে বেশি ছিল, আর ভিন্ন অ্যাঙ্গেল থেকে আলো রোভারের ওপর পড়ায় রিফ্লেকশনের কারণে এবার সেটা নজরে পড়েছে, যা আগে দেখতে পাওয়া যায়নি। সানমুগা এই চিত্র ইসরো ও নাসাকে পাঠিয়েছে, এখন তাদের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে। চন্দ্রযান 2 নিজের সাথে 13টি পেলোডসও নিয়ে গেছিল, এর মধ্যে 3টি ল্যান্ডারে এবং 2টি রোভারে ছিল। সানমুগা প্রথমে যে ধ্বংসাবশেষ দেখেছিলেন সেটা পেলোডসেরও হতে পারে, আর নাসার দেখা ধ্বংসাবশেষ ল্যান্ডারে লাগানো অ্যান্টেনা, অন্যান্য পেলোডস, রেট্রোব্রেকিং ইঞ্জিন বা সোলার প্যানেলেরও হতে পারে। তাহলে কি এখনও অক্ষত আছে রোভার প্রজ্ঞান? চাঁদের মাটিতে বিক্রমের রাফ ল্যান্ডিং হয়েছিল কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং নয়, তাই চূড়ান্ত সম্ভাবনা রয়েছে যতই ল্যান্ডার খারাপভাবে ল্যান্ড করুক আর ওর কমিউনিকেশন বন্ধ হয়ে যাক, কিন্তু রোভার প্রজ্ঞান তার মধ্যে সুরক্ষিতই ছিল। পরে প্রোগ্রাম করে রাখা পদ্ধতিতেই রোভার প্রজ্ঞান বিক্রমের থেকে বাইরে বেরোয় আর কিছু দূর পর্যন্ত যায়। সানমুগা বলছেন চন্দ্রপৃষ্ঠে ধাক্কা খাওয়ার পর রোভার প্রজ্ঞানের ল্যান্ডার থেকে ছিটকে বাইরে পড়ার সম্ভাবনা একদমই কম। হতে পারে রোভার প্রজ্ঞান ল্যান্ডার থেকে প্রোগ্রাম ওয়াইজই অক্ষতভাবে চাঁদের মাটিতে নেমেছিল, কারণ ছবিতে ল্যান্ডার এবং রোভারের মাঝে ট্র্যাক দেখা যাচ্ছে। যদি রোভার ধাক্কা খেয়ে বাইরে ছিটকে পড়তো তাহলে এরকম ট্র্যাক দেখা যেত না। এখন এই মামলার পরবর্তী সিদ্ধান্ত নাসা ও ইসরোই নেবে। চন্দ্রযান 2 এর অরবিটার করেছে কামাল। 1 বছর হয়ে গেছে চন্দ্রযান 2 এর অরবিটার চাঁদের চারপাশে পাক খাচ্ছে। এই সময়ের মধ্যে অরবিটার চাঁদের 60% ধ্রুবীয় ক্ষেত্রকে কভার করে ফেলেছে। এর থেকে পাওয়া ডেটা অনুসারে পরবর্তী 1 বছরে ভারত অনুমান করতে পারবে যে চাঁদের কোথায় কতটা জল আছে। ইসরোর চিফ কে শিবমের মতে চন্দ্রযান 2 এ প্রথমবারের মতো ডুয়াল ফ্রিকোয়েন্সি ব্যান্ড বন্ডরিমেট্রিক র্যাডার পাঠানো হয়েছে। এর মাধ্যমে চন্দ্রপৃষ্ঠে 4 মিটার গভীরতা অবধি ডেটা সংগ্রহ করা যাবে। দুনিয়াতে এখনও অবধি কেউ এরকমটা করেনি। এই ডেটার মাধ্যমে 1 বছরের মধ্যে অনুমান করতে সক্ষম হয়ে যাবে যে চাঁদের কোথায় কতটা জল আছে। ইসরোর বাইরে দেশে কমপক্ষে 40টি বিশ্ববিদ্যালয় এবং সংস্থার 60-এর বেশি ভারতীয় বিজ্ঞানী এই কাজ করছে। চন্দ্রযান 2 এর অরবিটার এখনও কয়েক বছর চাঁদকে পরিক্রমণ করবে। এর থেকে আরও একটা প্রমাণ মেলে ভারতীয় প্রযুক্তিবিদ্যা কতটা উন্নত। ভারত চাইলেই সবকিছু করতে পারে। ভারত যদি চায় তাহলে আত্মনির্ভর হয়ে চীনের সাথে সমস্ত সম্পর্কও মুছে ফেলতে পারে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানান।
একজন প্রকৃত দেশপ্রেমী হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে এই সুখবরটি প্রতিটি ভারতবাসীর কাছে পৌঁছে দিন। নারায়ণ রায়, সুকুমার পাল এবং রীতা গাঙ্গুলি সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলি তুলে ধরবো আপনাদের সামনে। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।